আমার বোন তাড়াতাড়ি করে রেডি হয়ে সর্বপ্রথম চলে আসলো টিকটক করার জন্য আমার রুমে। আর আমি দেখেন এখনো ব্যাগের মধ্যে গুচুর গুচুর করতেছি। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা সবাই রেডি হয়ে নিচে চলে আসলাম বাচ্চারা, তারপর কিছু ছবি তুললাম আর একটু ভিডিও করে নিতেছি। আব্বুরে নিয়ে আজকে আমরা যাব মার্কেটে আর ডক্টর দেখাইতে। দুইটা কাজই একসাথে করব। এর মধ্যে একটু বৃষ্টি নেমে গেল, দেখেন আমি কিন্তু অল্প অল্প ভিজেও গেছি। তারপর চলে আসলাম স্ট্যান্ডে। আপু আবার এখানে বলতেছিল যে আমরা স্ট্যান্ডে চলে আসছি, এখন গাড়িতে উঠবো। তো এখানে আবার আমি লেগুনায় উঠে একটু ভিডিও ক্লিপ নিতেছিলাম, কিন্তু কোন দিকে ফর্সা আসবে কালো আসবে সেটা চিন্তা করতেছিলাম। আর এর মধ্যে কিন্তু সাভার চলে আসছি আমরা। সাভার থেকে প্রথমে আব্বুর জন্য শার্ট প্যান্ট কেনা হলো, দুইটা শার্টের পিস আর দুইটা প্যান্টের পিস নিয়েছিল আপু। এই যে দেখেন এই আপুর হাতে কিন্তু এটা। তারপর চলে আসলাম আব্বুর জন্য একটু পাঞ্জাবি কিনতে, কিন্তু পাঞ্জাবি কিনতে এসে আব্বু এই কোটিটা বেশি পছন্দ করছে। আপু আবার চিন্তা করছে কোটিটা কিনে দিবে কিনা। তো এই কোটিটার দাম ছিল প্রায় 3500 টাকার মতো আর কি, 3470 টাকা, কিন্তু তারা কোনো ডিসকাউন্টও দিবে না, তার জন্য আর নেওয়া হয়নি। ভাবছি পরে নিব। এখন আব্বুকে পাঞ্জাবি পরে ট্রায়াল দিতেছিল আর আমি আব্বুর সাথে সাথে ঘুরতেছিলাম যে এই একটা পাঞ্জাবির দামও 3700-3800 টাকা, মানে এক একটা দাম এক এক রকম, আর কোনো ডিসকাউন্টও নাই। তারপর এখানে আমি ভিডিও নিতেছিলাম। আমি আবার কি করব, আব্বু আর একটা পাঞ্জাবি ট্রায়াল দিতে গেছে, আমি আবার এখানে একা একা ভিডিও নিতেছিলাম। পরে আমি একটু বইসা রয়েছি দেখা আপু আবার একটু ভিডিও নিতেছিল আর আব্বুকে এখানে বুঝাইতেছিল ভাইয়া যে কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে। এই যে দেখেন আব্বু কিন্তু আর একটা পাঞ্জাবি পরে চলে আসছে। আব্বুকে কিন্তু দুইটা পাঞ্জাবিতেই সুন্দর লাগছে। আপু কিন্তু আব্বুকে তার জন্য দুইটা পাঞ্জাবিই নিয়ে দিল। এই পাঞ্জাবিটাও কিন্তু আব্বুকে বেশি সুন্দর লাগছে। আমি আসলে নীলটা পছন্দ করছিলাম, আপু আবার এই রঙেরটা পছন্দ করছে। এটা কি রং আমি নিজেও জানি না। তারপর দুইটাই আবার ধরে ধরে দেখতেছিলাম আয়নার সামনে বসে যে কোনটা বেশি সুন্দর লাগতেছে, কিন্তু দেখি দুইটাই ভালো লাগতেছে, তার জন্য দুইটাই নিলাম। আমি একটা কথা বুঝতে পারি না ভাই, যে ব্র্যান্ডে এত দাম হয় কিভাবে। এই যে দেখেন এই একটা জামার প্রাইস 5690 টাকা, মানে 6000 টাকা, ওই 10 টাকা কম, কিন্তু কোয়ালিটি দেখেন তেমন একটা ভালো না। তার মধ্যে টু পিস সালোয়ার আর জামা, সালোয়ারে তো তেমন কোনো কাজ নেই, সালোয়ার একদম নিম্নমানের, জামাটা একটু মোটামুটি, আসলে ক্যামেরায় যতটা ভালো দেখাইতেছে ফিল্টারের কারণে, কিন্তু বাস্তবে অতটাও সুন্দর লাগে না। আমাকে বললো ট্রায়াল দেওয়ার জন্য, কিন্তু আমি একটুও পছন্দ করি নাই, কারণ যদি গর্জিয়াস একটা ওড়না থাকতো তাও একটা কথা ছিল যে দাম হিসাবে, কিন্তু দাম হিসাবে আমার কাছে মনে হয়েছে একেবারেই ফালতু। এটা যদি মনে করেন 1000 টাকা হইতো তাহলে ঠিক ছিল, কারণ কোয়ালিটিও তত একটা ভালো ছিল না। আমার এতদিনের এক্সপিরিয়েন্স, এতদিনের ঘোরাফেরা, এতদিনের মানে কেনাকাটা দেখে এটাই মনে হলো ব্র্যান্ড বলতে শুধুই টাকা। সবকিছুর কোয়ালিটি কিন্তু ব্র্যান্ডে ভালো হয় না, মোটামুটি হয়, তবে কিছু কিছু কোয়ালিটি আবার খারাপ হয় না, অনেক ভালো হয়। কিন্তু ওই যে থ্রি পিসটা দেখালাম সেটা আমার কাছে মনে হয়েছে 1000 থেকে 1200 টাকা হইলেই এনাফ ছিল, কারণ বাহিরে এর চাইতে সুন্দর সুন্দর জামা, এর চাইতেও আরো অনেক সুন্দর সুন্দর জামা কিন্তু আপনি 1500-1700 টাকার মধ্যে পেয়ে যাবেন। আমি আবার ভাই গরিব মানুষ, এত দাম দিয়ে এরকম নিম্নমানের জামা কেনার মতো রুচি আসলে আমার নাই। তো অনেকে হয়তো বা আমাকে গরিব বলতে পারেন, যে মানে ব্র্যান্ড দেখে এতটা দাম দেখে সেই বলতেছে, আসলেই আমার এত রুচি নাই, কারণ আমি এর চাইতে সুন্দর জামা যদি কম দামে পাই তাহলে ব্র্যান্ড দিয়ে কি করব আমি? আমার কাছে যেটা সুন্দর লাগবে, আমার চোখে যেটা সুন্দর লাগবে সেটাই আমার কাছে ব্র্যান্ড। এই তো ব্র্যান্ড নিয়ে গল্প করতে করতে আমাদের কিন্তু কেনাকাটা শেষ, এখন আমরা চলে যাচ্ছি। আসলে আজকে কিন্তু বেশি ভিডিও আমি আপুকে করে দিছি, আপু কিন্তু আমার কোনো ভিডিও করে দেয়নি। আপু সবসময় এরকমই করে, কোথাও গেলে আমার ভিডিও করে দিতে চায় না, শুধু বলে তার ভিডিও করো। এই জন্য আমি সামন ক্যামেরা দিয়ে যতটুকু পারছি নিজের ভিডিও নিছি, এতটুকুই আছে। তো এটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো হসপিটালে এসে এখন বসে পড়লাম। আমি বসে আছি বাহিরে, আর তারা ডক্টর দেখাইতে ভিতরে গেছে ডাক্তারের সাথে কথা বলতে, আব্বু আর আপু। আমি তার চেম্বারের বাহিরেই বসে আছি আর একটু সামান্য ভিডিও ক্লিপ নিতেছিলাম। একদমই ফাঁকা ছিল, তার জন্য ভিডিও নিতে পারছিলাম। আবার যদি মানে লোকজন থাকতো তাহলে ভিডিও নিতে পারতাম না, কারণ আমার প্রচুর লজ্জা করে লোকজন থাকলে ভিডিও নিতে। তো এই তো আমাদের কিন্তু কেনাকাটা শেষ। সোনার বাংলাদেশ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে পাশেই থাকবেন। ধন্যবাদ।